সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের প্রথম ক্লাস। এর আগে আমরা র্যান্ডম ভেরিয়েবলের 3টা ক্লাস করেছিলাম। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। তাহলে প্রথমে যেহেতু চ্যাপ্টারটার নামই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, প্রথমে আমরা ডেফিনেশনটা দেখব ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন কাকে বলে। তাহলে আমরা যেহেতু র্যান্ডম ভেরিয়েবল করেছিলাম দুই রকম, এটা হলো র্যান্ডম ভেরিয়েবলের ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। তাহলে র্যান্ডম ভেরিয়েবল আমরা কয় রকম করেছি? দুই রকম। র্যান্ডম ভেরিয়েবলটা ডিসক্রিট এবং কন্টিনিউয়াস। তাহলে let x be a discrete random variable with which takes the values I equal to 1 2 up to n with respective probability p of I equal to 1 to n. Then the mathematical expectation is defined as expectation of x কে সংক্ষেপে প্রকাশ করা হয়েছে e of x দিয়ে equal to sum of I equal to 1 to n xi p of xi. ওকে, তাহলে আমরা দেখি x একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তাহলে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল সেটা কতগুলো মান নেয়? n সংখ্যক। I equal to 1 to n, তার মানে x1 x2 up to xn with respective probability p of x1 p of x2 p of xn। তাহলে n সংখ্যক ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল যেটা x1 x2 xn, যেটার probability p of x1 p of x2 up to p of xn. Then mathematical expectation is defined as, তাহলে কি, expectation of x equal to sum of xi p of xi। আচ্ছা, আমরা উপরে একটা অংশ আমরা একটু বাদ দিয়ে নিচে চলে এসেছি। প্রথম অংশটা আমরা খেয়াল করিনি, বাদ চলে গেছে। প্রথমটা আগে আলোচনা করি। The multiplication of the value of a random variable and their respective probability is called mathematical expectation. Definitionটা এখানে example. Definitionটা কি? The multiplication of the value of random variable and their respective probability. তাহলে random variable এবং সেই random variable এর respective probability এর গুণফলকে বলা হয় mathematical expectation. The multiplication of the value of a random variable and their respective probability, এই দুটোর গুণফলটাকে বলা হবে mathematical expectation. তাহলে এখানে random variable একটা উদাহরণ দেওয়া আছে, x be a random variable which takes the values x1 x2 up to xn with respective probability p of x1 p of x2 p of xn. Then the mathematical expectation is defined as, যেটা আমরা বলেছি একটু আগে, e of x sum of xi p of xi, যতটা মান থাকবে ততটা মান গুণ করে যোগ করতে হবে। যে প্রবাবিলিটি আর র্যান্ডম ভেরিয়েবল এই দুটো মাল্টিপ্লাই করে যতটা আমাদের ভেরিয়েবল থাকবে ততটা ভেরিয়েবল এটাকে যোগ করতে হবে, তাহলে সেটাকে আমরা পাবো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। আর এখন যদি আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে পড়লাম, র্যান্ডম ভেরিয়েবলটা যদি কন্টিনিউয়াস হয়, again let x be a continuous random variable with pdf fx, then the expected value or mathematical expectation is defined as, তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনটাকে আমরা কিভাবে প্রকাশ করব ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে? আমরা জানি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন ইউজ করি, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা সামেশন ইউজ করি। তাহলে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে দেখি e of x equal to integration x fx dx। তাহলে ভ্যালু তার প্রবাবিলিটি এই দুটো গুণ করতে হবে।
র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু অ্যান্ড যেটার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এই দুটো মাল্টিপ্লাই করতে হবে। যেহেতু এটা রেঞ্জের মধ্যে সকল মান নাই, এই জন্য আমরা ইন্টিগ্রেশন a টু b, লিমিট যা থাকবে তাই। a থেকে b হলে a থেকে b, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, 0 টু 1, 0 টু 2 যাই থাক, x এর যা লিমিট দেওয়া থাকবে এই লিমিটের উপর ইন্টিগ্রেশন করতে হবে। এখন একটা উদাহরণ দেওয়া আছে ডিসক্রিটের, একটা কন্টিনিউয়াস। তাহলে if a fair die is thrown and x denote the number of points showing, একটা ডাই থ্রো করা হলো, x টা শো করছে যে কি কি নাম্বার উপরে, আমরা জানি একটা ছক্কা থ্রো করলে উপরে যে সংখ্যাটা পড়ে সেটাই হচ্ছে আমাদের, যে আমরা বলেছি যে এই সংখ্যাটা উঠেছে। তাহলে ছক্কাতে কয়টা সংখ্যা থাকে? 1 2 3 4 5 6। তাহলে x টাকে আমরা বললাম যে নাম্বারটা শো করছে সেটা হলো x। then the variable x এর মান তাহলে হবে 1 2 3 4 5 6 with probability 1/6, প্রত্যেকটার probability 1/6 with probability 1/6 in each case। তাহলে প্রত্যেকটা কেসে probability হচ্ছে 1/6। তাহলে expectation of x হবে কি 1 into 1/6 plus 2 into 1/6 up to 6 into 1/6। তাহলে এটার ভ্যালু আসবে এটা। ওকে, সেরকম কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখব। let x be a continuous random variable having density function f of x equal to দেওয়া আছে 6x into 1 minus x এর লিমিট কত? 0 থেকে 1। তাহলে একটু আগে আমরা যে ডেফিনেশনটা দেখলাম সেই অনুযায়ী এক্সপেকটেশন অফ x equal to 0 to 1 x fx dx equal to 0 to 1 x fx এর যে আমাদের মান দেয়া আছে সেটা বসালাম। তাহলে 6x স্কয়ার আর 6 minus 6x cube, 6 কমন নিলে x স্কয়ার minus x cube, x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে x cube ভাগ 3, x cube কে ইন্টিগ্রেশন করলে x to the power 4/4, লিমিট 0 to 1, যেহেতু লোয়ার লিমিট 0 তাহলে 1/3 minus 1/4, তাহলে এটা আমাদের আসলো 1/12, 6 এর সঙ্গে মাল্টিপ্লাই করে হলো এটা হাফ। তাহলে আমরা এটা কি করলাম যে আমরা দেখলাম এক্স ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল একটা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন কিভাবে বের করব, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল একটা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন কিভাবে বের করব। এক্সপেকটেশন অফ এ ফাংশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল, একটা ফাংশনের আবার এক্সপেকটেশন কিভাবে নিব। এখন আমরা দেখলাম র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেকটেশন, তাহলে ফাংশনের এক্সপেকটেশন কিভাবে নিব। ওকে, তাহলে ফাংশনের এক্সপেকটেশন এটা যদিও তোমাদের এদের ক্ষেত্রে নন মেজরদের ক্ষেত্রে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমরা দেখে যাই। let x be a random variable whose probability function is as follows, x হচ্ছে x1 x2 up to xn, যার probability function fx1 fx2 fxn। ওকে, এখন y একটা ফাংশন অফ x, y টা কি ফাংশন অফ x, তাহলে be a function of x, then the expected value of the function is expectation of y equal to expectation of u of x, তাহলে u of xi f of xi। ওকে, যদি কন্টিনিউয়াস হয় তাহলে u of y equal to expectation of u of x minus infinity থেকে plus infinity u of x f of x dx। যদি দুইটা ভেরিয়েবল হয়, দুইটা ভেরিয়েবলের ফাংশন হয়, তাহলে আমাদের জাস্ট এক্সপেকটেশন অফ h অফ যে ফাংশনটা থাকবে সেটার এক্সপেকটেশন i j h of xi xj f of xi f of xj, f of xi xj টা আমরা কি শিখেছি? জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন। দুইটা ভেরিয়েবলের প্রবাবিলিটি ফাংশনকে ডিসক্রিট হলে সেটাকে আমরা বলেছি জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন। সেরকম কন্টিনিউয়াস হলে আমরা বলছি জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে ই অফ ফাংশন অফ xy ইকুয়াল টু ইন্টিগ্রেশন x ইন্টিগ্রেশন y ফাংশন অফ xy f of xy dy dx, কেন যেটা আগে সেটা y আগে তারপর x। ওকে, এখন আমরা দেখছি এই জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ভেরিয়েন্স, ডিফাইন ভেরিয়েন্স, কোভেরিয়েন্স, কন্ডিশনাল এক্সপেকটেশন, কন্ডিশনাল ভেরিয়েন্স। তাহলে দেখো ভেরিয়েন্সটা তোমরা যারা
101 কোর্সটা পড়েছো তারা ভেরিয়েন্সটা জানো, ভেরিয়েন্সটা সম্বন্ধে কিছু একটা আইডিয়া আছে। আর যারা 101 কোর্সটা পড়োনি, তোমরা যারা ফিজিক্স স্টুডেন্ট তারা 101 কোর্সটা পড়োনি, অসুবিধা নাই, এখানে বুঝতে পারবে। আমরা কি করি যে 101 কোর্সে যে জিনিসটা পড়ি সেই ভেরিয়েন্সটা হচ্ছে আমরা স্যাম্পল থেকে নিই। 10টা ডাটা সংগ্রহ করলাম, সেই 10টা ডাটার গড় করে বের হলো x বার, সেখান থেকে সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার ভাগ n, সেটা আসলে হচ্ছে ভেরিয়েন্স। আর এখানে যে ভেরিয়েন্সটা করব এটাকে আমরা বলি পপুলেশনের ভেরিয়েন্স। তাহলে আমরা এটা দেখি, let x be a random variable with mean expectation of x। যে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন পড়লাম এটা কিন্তু আসলে একটা গড় বা মিন। আমরা যেটা সাধারণ অর্থে গড় বলি, যেমন আমার 10টা ডাটা থাকলে যে 10টা ডাটার যে ভ্যালু, সেই ভ্যালুগুলো যোগ করে 10 দিয়ে ভাগ করলে আমরা একটা মিন পাই, গড় পাই। আর সেটা হলো স্যাম্পল মিন। আর এখানে যে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বের করলাম এটাও একটা মিন, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনটাও মিন। এটাকে আমরা বলি পপুলেশন মিন, এটাকে আমরা বলি পপুলেশন মিন। এটাকে প্রকাশ করা হয় এক্সপেকটেশন অফ এক্স দিয়ে। তাহলে এক্স যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হয় সেটার মিন হলো ই অফ এক্স, যেটাকে ইন জেনারেল আমরা এই পপুলেশনের মিনকে মিউ দিয়েও প্রকাশ করে থাকি। মিউটা না লিখলেও কোনো অসুবিধা নাই, মিন হলো এক্সপেকটেশন অফ এক্স। উই ডিফাইন দ্য ভেরিয়েন্স অফ এক্স। তাহলে আমরা ভেরিয়েন্স অফ এক্স কিভাবে ডিফাইন করব? এটাকে প্রকাশ করা হয় ভি অফ এক্স দিয়ে। যেমন এক্সপেকটেশন অফ এক্স কে ই অফ এক্স, সেরকম ভেরিয়েন্স অফ এক্স কে ভি অফ এক্স। তাহলে ভি অফ এক্স মানে এই এক্স থেকে র্যান্ডম ভেরিয়েবল প্রত্যেকটা মান থেকে তার গড় মান বিয়োগ করে সেটার স্কোয়ারের যদি আমরা এক্সপেকটেশন নেই সেটাকে আমরা বলবো ভ্যারিয়েন্স। র্যান্ডম ভেরিয়েবলের প্রত্যেকটা ভ্যালু থেকে তার গড় মান বা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বিয়োগ করে সেটার স্কোয়ারের যদি আমরা এক্সপেকটেশন নেই সেটাকে আমরা বলবো ভ্যারিয়েন্স অফ এক্স। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স এর এটা হলো আমাদের ফর্মুলা। এই ফর্মুলা থেকে আমরা একটা ফর্মুলায় যাব যেটা অ্যাপ্লাই করে আসলে আমরা অঙ্ক করব। তাহলে দেখো এইটা কি a মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এই এক্সপেকটেশন দিয়ে মাল্টিপ্লাই করলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার 2 ইন্টু এক্সপেকটেশন অফ এক্স আছে, আর হলো এক্সপেকটেশন অফ হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে ডাবল এক্সপেকটেশন অফ এক্স মানে এক্সপেকটেশন অফ এক্স, ডাবল এক্সপেকটেশন অফ এক্স মানে আসলে এক্সপেকটেশন অফ এক্স। এক্সপেকটেশন অফ এক্স মানে কি? একটা গড় মান, একটা ফিক্সড মান। র্যান্ডম ভেরিয়েবলের জন্য অনেকগুলো মান থাকে, এক ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বা এক্সপেকটেশনের ভ্যালুটা একটাই। এই যে একটা ফিক্সড মানের যখন এক্সপেকটেশন নেই তখন সেটাই হয়। যেমন এক্সপেকটেশন অফ সি ইকুয়াল টু সি, তাহলে এটা যদি একটা নির্দিষ্ট মান হয় সেটা কি হবে? একটা সি বা কনস্ট্যান্টের মতো, তাহলে সেটার এক্সপেকটেশন নিলে সেটা এক্সপেকটেশন অফ এক্স হবে। এই জন্য এটা মানে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। তাহলে এই দুটো সেম জিনিস, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, আর এই দুটো থেকে একটা চলে গেলে মাইনাস এক্সপেকটেশন অফ হোল স্কোয়ার। তাহলে ভেরিয়েন্স অফ এক্স এর যেমন এখানে একটা ফর্মুলা, এটা আরেকটা ফর্মুলা। ভেরিয়েন্স অফ এক্স এটাও ফর্মুলা, এই ফর্মুলা থেকে আমরা এই ফর্মুলায় আসলাম। আমরা অঙ্ক যখন করব তখন এই ফর্মুলাটা দিয়েই ভেরিয়েন্স বের করব। ওকে, তারপরে কি? কোভেরিয়েন্স। কোভেরিয়েন্স হলে দুইটা ভেরিয়েবল লাগবে, কোভেরিয়েন্স হলে দুইটা ভেরিয়েবল লাগবে। দুইটা ভেরিয়েবলের মধ্যে কি ধরনের রিলেশন এটা আমরা কোভেরিয়েন্স দিয়ে বুঝতে পারি। যদি কোভেরিয়েন্সের মান 0 হয় তাহলে ভেরিয়েবল দুটোর মধ্যে কোনো রিলেশন নাই। Let x and y be two random variables having the joint distribution বা joint density function f of xy। আমরা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন, জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন পড়েছি না? এখানে যেহেতু ডিসক্রিট বা কন্টিনিউয়াস কোনোটা স্পেসিফিক ভাবে বলা নাই,
এই জন্যই বলেছে joint distribution f of xy. Then the covariance of x and y denoted by covariance এর সংক্ষিপ্ত রূপ COV xy and is defined by expectation of x minus expectation of x. That means x random variable থেকে তার গড় মান এবং y random variable থেকে তার গড় মান বিয়োগ করে আমরা যদি মাল্টিপ্লাই করি সেটার এক্সপেকটেশন নিলে সেটাকে আমরা বলবো কোভেরিয়েন্স। ওকে, এখন এটাকে আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে এখান থেকে একটা অন্য একটা ফর্মুলায় যাব যেখানে ইউজ করে আমরা অঙ্ক করব। তাহলে এক্সপেকটেশন থাকলো xy y ইনটু এক্সপেকটেশন অফ x আবার মাইনাস y আর x, তাহলে মাইনাস x ইনটু এক্সপেকটেশন অফ y মাইনাসে মাইনাসে প্লাস এক্সপেকটেশন অফ x ইনটু এক্সপেকটেশন অফ y। তাহলে এক্সপেকটেশন দিয়ে মাল্টিপ্লাই করলে এক্সপেকটেশন অফ xy, expectation of y into expectation of x into expectation of y, double expectation of x into ex into ay। তাহলে দেখো এটা যা ছিল তাই, এটাও তাই, শুধু xy আমরা সাজিয়ে রেখেছি, এটাও তাই। আর আমরা জানি ডাবল এক্সপেকটেশন অফ x মানে এক্সপেকটেশন অফ x, তাহলে এটা বের হলো এক্সপেকটেশন অফ x into expectation of y। এই তিনটা একই জিনিস, সো একটা নেগেটিভ একটা পজিটিভ, এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের থাকলো e of xy মাইনাস e of x ইনটু e of y। তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা যখন অঙ্ক করব তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে, এটাও কোভেরিয়েন্সের ফর্মুলা এটাও কোভেরিয়েন্সের ফর্মুলা, দুটো ফর্মুলাই তোমাদেরকে মনে রাখতে হবে। এই ফর্মুলা থেকেই আমরা এই ফর্মুলায় এসেছি। তাহলে এটা হলো আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, দুটোই কোভেরিয়েন্সের ফর্মুলা। তারপর কি কন্ডিশনাল এক্সপেকটেশন। কন্ডিশনাল এক্সপেকটেশন, তাহলে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি পড়েছি না, সেই কন্ডিশনাল প্রবাবিলিটির যে ওই প্রবাবিলিটি বেস করে যে আমরা এক্সপেকটেশন বের করব সেটাকে বলবো কন্ডিশনাল এক্সপেকটেশন। তাহলে দেখো, let x and y be two random variables with joint probability function f of xy and f of x given y be the conditional distribution of x given y. Then we define the conditional expectation of x given y equal to y is denoted by, তাহলে যেহেতু ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এটা হলো সামেশন, তাহলে x given y, এখানে x টা মেইন প্রায়োরিটি দেওয়া হচ্ছে, xi f of xi given y। এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি ফাংশন আমরা বের করেছি এর আগে জয়েন্ট থেকে, সেটা ইউজ করে আমাদের করতে হবে। এগুলো তোমাদের আরো ক্লিয়ার হবে যখন আমরা অঙ্ক করব, তখন তোমাদের এই ধারণাগুলো আগে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যখন x given y তখন হবে sum of xi f of xi given y। আর এটা যদি ডিসক্রিটের ক্ষেত্রে বললাম, যদি কন্টিনিউয়াস হয় let f of xy be the joint probability density function। তাহলে ডিসক্রিটের ক্ষেত্রে আমরা বলি জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন, আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে বলি আমরা জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন of continuous random variables x and y. If f of x given y be the conditional distribution of x given y, then we define the conditional expectation of x given y is denoted by expectation of x given y। এটাকে তাহলে আমরা প্রকাশ করব x given y, যেহেতু ইন্টিগ্রেশন এখানে সামেশনটা x এর উপর, এখানে ইন্টিগ্রেশনটা x এর উপর, x f of x given y dx। ওকে, কন্ডিশনাল ভেরিয়েন্স। তাহলে কন্ডিশনাল ভেরিয়েন্সটা কি, if of xy, x and y are two random variables, we define the conditional variance of x given y as, তাহলে variance of x given y। আমরা যেমন ভেরিয়েন্স করছিলাম, ভেরিয়েন্স অফ x মানে কি এক্সপেকটেশন অফ x মাইনাস x মাইনাস এক্সপেকটেশন অফ x হোল স্কয়ার, সেটার এক্সপেকটেশন। তাহলে এখানে x মাইনাস এক্সপেকটেশন অফ x given y সেটার হোল স্কয়ার,
তার এক্সপেকটেশন নিলে আমাদের হবে, দ্যাট মিন্স এটা যদি আমরা কন্ডিশনাল এক্সপেকটেশন বসাই তখন যে ভেরিয়েন্সটা আসবে সেটাই হবে কন্ডিশনাল ভেরিয়েন্স। ওকে, আমরা একটু ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের প্রপার্টি গুলো দেখে আসি। এখানে দুটো প্রপার্টি প্রমাণ করা আছে, অ্যাডিটিভ প্রপার্টি, মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি। ওকে, তার আগে আমরা একটু এই যে এগুলো এইটা আগে একটু আমাদেরকে দেখতে হবে। এক্সপেকটেশন অফ সি ইকুয়াল টু সি, কোন একটা কনস্ট্যান্ট নির্দিষ্ট মানের যদি আমরা এক্সপেকটেশন নেই তাহলে সেটাই হবে। যেমন একটু আগে আমরা ওই ভেরিয়েন্স অফ এক্স প্রমাণ করার সময় পড়লাম, এক্সপেকটেশন অফ এক্স মানে এক্সপেকটেশন অফ এক্স। এক্সপেকটেশন অফ এক্স মানে একটা নির্দিষ্ট ভ্যালু, নির্দিষ্ট ভ্যালু মানে যেটা চেঞ্জ হয় না, এটাকে কনস্ট্যান্ট বলি। তাহলে কনস্ট্যান্টের এক্সপেকটেশন হলে কনস্ট্যান্টই হবে। লেট এক্স ইকুয়াল টু সি, তাই না? এক্স ইকুয়াল টু এক্স আমরা এতক্ষণ পরে আসছি এক্সপেকটেশন অফ এক্স, তাহলে এক্স ইকুয়াল টু সি, দেন বাই ডেফিনেশন এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু এক্স আই এফ অফ এক্স আই। এখন এক্স এর পরিবর্তে যদি সি বসাই, সি এফ অফ এক্স আই, তাহলে সিটা যেহেতু কনস্ট্যান্ট এটা তো অবশ্যই সামেশনের বাইরে আসবে। আমরা জানি কনস্ট্যান্ট অংশটা ইন্টিগ্রেশন বা সামেশনের বাইরে চলে আসে। তাহলে i ইকুয়াল টু 1 to n f of xi, তাহলে c ইনটু 1 ইকুয়াল টু c। এটা 1 কেন আসলো? আমরা র্যান্ডম ভেরিয়েবলের চ্যাপ্টারে পড়েছি যে টোটাল প্রবাবিলিটিটাকে যদি আমরা সামেশন করি তাহলে সেটা হয় 1। যেমন একটু আগে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা ছক্কা যদি থ্রো করি তাহলে 1 2 3 4 5 6 প্রত্যেকটার আসার প্রবাবিলিটি কি 1/6। প্রত্যেকটার আসার p of xi equal to 1/6, i equal to 1/6। তাহলে 1/6 যোগ 1/6 যোগ 1/6 এরকম 6টা 1/6 যদি যোগ করি 6/6, এটা হবে 1। তাহলে টোটাল প্রবাবিলিটিটাকে যোগ করলে এটা সব সময় 1। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা পড়েছি না, টোটাল রেঞ্জের উপর ইন্টিগ্রেশন করলে সেটার ভ্যালু হবে 1। তাহলে c ইনটু 1, তাহলে c, তার মানে এক্সপেকটেশন অফ c ইকুয়াল টু c। expectation of ax equal to a into expectation of x, where a is a constant। তাহলে দেখো, by definition of mathematical expectation, expectation of ax equal to I equal to 1 to n a xi f of xi। তাহলে এটা তো সামেশন বা ইন্টিগ্রেশন বাইরে আসবে যেহেতু a constant, sum of I equal to 1 to n xi f of xi। এটা আমরা একটু আগে দেখলাম, এটা এক্সপেকটেশনের ডেফিনেশন অনুযায়ী এটা মান হলো e of x। তাহলে a e into ax equal to a into expectation of x। আবার expectation of ax plus b equal to a into expectation of x plus b, where a and b are constant। By definition, expectation of ax plus b equal to sum of I equal to 1 to n, কিন্তু ভেরিয়েবল কি একটাই x, axi plus b f of xi। তাহলে মাল্টিপ্লাই করলে summation axi f of xi plus summation b f of xi। a আর b টা কনস্ট্যান্ট, তাহলে সম্ভবত এটা সামেশনের বাইরে আসবে, a ও বাইরে আসবে, b ও বাইরে আসবে। a বাইরে আসলে এটা কি xi f of xi, summation xi f of xi plus b into sum of f of xi। এটা মানে কি এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশনের সংজ্ঞা অনুযায়ী, আর এটা মানে কি টোটাল প্রবাবিলিটি যোগ করলে 1। তাহলে এই ax plus b equal to a into x plus b। এখন এই a যদি n সংখ্যক হয়, দেখো sum of I equal to 1 to n ai xi equal to sum of I equal to 1 to n ai expectation of xi। তাহলে এটাকে দেখো এক্সপেকটেশন অফ ai xi, তাহলে এটাকে ভাঙালে a1 x1 a2 x2 an xn। তাহলে x1 এর উপর ইন্টিগ্রেশন, x2 এর উপর ইন্টিগ্রেশন, n সংখ্যক ভেরিয়েবল, n সংখ্যক সামেশন n সংখ্যক x1 x2 xn ভেরিয়েবল
আমরা এইটাকে ভাঙিয়ে, যেহেতু এখানে ভেঙে লেখা হয়েছে, সামেশনটাও এখানে ভেঙে আসলো। তাহলে কি এইটাই এক্সপেকটেশনের ভিতরে যেটা থাকবে সেটা ইনটু এফ অফ এক্স বা পি অফ এক্স, যেটাই বলো না কেন। প্রবাবিলিটি এফ অফ এক্স দিয়েও লেখা হয়, পি অফ এক্স দিয়েও লেখা হয়। তাহলে এটা যেমন এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু সাম অফ এক্স আই এফ অফ এক্স আই, সেরকম এক্সপেকটেশন অফ এটা ইকুয়াল টু a1 x1 a2 x2 n xn f of x1 x2 xn। এখানে ভেরিয়েবল হচ্ছে n সংখ্যক, the joint probability of n সংখ্যক ভেরিয়েবলের জয়েন্ট প্রবাবিলিটি। তাহলে দেখো একটা একটা করে মাল্টিপ্লাই করব আমরা। তাহলে সামেশন n সংখ্যক যেটা আছে, nটা সামেশন a1 x1 এই প্রবাবিলিটি প্লাস n সংখ্যক সামেশন a2 x2 প্লাস এই প্রবাবিলিটি প্লাস আপ টু সামেশন an xn n সংখ্যক সামেশন an xn f of xn। এখন দেখো এটা কি হবে, এখানে আমরা এই x1 একটাই ভেরিয়েবল, এখানে একটা ভেরিয়েবল, কিন্তু এখানে n সংখ্যক ভেরিয়েবল। তাহলে a1 x1 x1 এর সামেশনটাকে বাইরে রাখলাম, আর x2 থেকে আপ টু xn পর্যন্ত এখানে থাকলো f of x1 x2 আপ টু xn। দ্বিতীয়টাতে x2, তাহলে x2 এর সামেশন বাইরে রেখে a2 x2 x1 x3 আপ টু xn, আপ টু লাস্টে xn এর সামেশনটাকে বাইরে রেখে x1 x2 আপ টু xn minus 1 f of x1 f of x2 f of xn। ওকে, এখন দেখো এটা যা আছে তাই থাকলো। এটা মানে কি, আমরা জয়েন্ট প্রবাবিলিটির ক্ষেত্রে পড়েছিলাম f of x y, যদি y এর উপর সামেশন করা হয় তাহলে থাকে ফাংশন অফ x, আর যদি x এর উপর সামেশন করা হয় তাহলে থাকে ফাংশন অফ y। তাহলে এখানে দেখো ভেরিয়েবল আছে কয়টা, 1 2 আপ টু n, আমরা সামেশন করছি 2 থেকে n পর্যন্ত, 2 টু n, x2 টু xn। তাহলে x2 টু xn এর উপর যদি সামেশন করি, এই ভেরিয়েবল গুলো আর থাকবে না, শুধু x1 টা থাকবে। x2 থেকে xn পর্যন্ত এই ভেরিয়েবল গুলো আমরা সামেশনের মান বসিয়ে দিলে এগুলো আর ভেরিয়েবল থাকবে না, এগুলো একটা নির্দিষ্ট ভ্যালু চলে আসবে, তখন শুধু এটা থাকবে f of x1, সেটা এখানে লেখা হয়েছে f of x1। সিমিলারলি a2 x2 থাকলো, x2 বাদে x1 x3 আপ টু xn, তাহলে f of x1 x2 আপ টু xn কে যদি x2 বাদে বাকি সবগুলো ভেরিয়েবল যোগ করে ফেলা হয় তাহলে শুধু থাকবে f of x2 আপ টু n তমটাতে যে 1 2 আপ টু n minus 1, তার মানে এই n বাদে তার আগে n minus 1 সংখ্যক ভেরিয়েবল গুলোকে যোগ করে ফেলা হয়েছে, তাহলে শুধু থাকবে xn ভেরিয়েবল, তাহলে f of xn। তাহলে এখন আমরা কি করলাম, a1 টাকে বাইরে নিলাম সামেশন x1 f of x1, a2 কে বাইরে নিলাম যেহেতু কনস্ট্যান্ট সামেশন x2 f of x2, an কে বাইরে নিলাম সামেশন xn f of xn। তাহলে এক্সপেকটেশনের সংজ্ঞা অনুযায়ী এটা এক্সপেকটেশন অফ x1, এটা এক্সপেকটেশন অফ x2, এটা এক্সপেকটেশন অফ xn। এটাকে যদি আমরা ইন জেনারেল লিখি a1 a2 an, তাহলে এটাকে লিখলাম আমরা ai, আর এটাকে লিখলাম e of xi। তার মানে এক্সপেকটেশন অফ সামেশন ai xi ইকুয়াল টু সামেশন ai এক্সপেকটেশন অফ xi। ওকে, এখন আমরা উপরে যে দেখে আসছিলাম অ্যাডিটিভ প্রপার্টি এন্ড মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি, তাহলে আমরা সেটা এখন দেখব। অ্যাডিটিভ প্রপার্টি, ওকে, কন্ডিশনাল ভেরিয়েন্স পর্যন্ত আমরা দেখেছি। এখন state and prove the additive law of expectation for two random variable, additive law of probability, additive law for mathematical expectation। তাহলে কি বলেছে, যোগের সূত্র এক্সপেকটেশন অফ x প্লাস y ইকুয়াল টু এক্সপেকটেশন অফ x প্লাস এক্সপেকটেশন অফ y। তাহলে
স্টেটমেন্টটা কি স্টেট অ্যান্ড প্রুফ তাহলে আগে থিওরিটাকে স্টেট করতে হবে তারপর প্রমাণ করতে হবে the mathematical expectation of the sum of two random variables is equal to the sum of their expectation দুইটা random variable এর সামেশনের এক্সপেক্টেশন দুইটা আলাদা আলাদা এক্সপেক্টেশনের যোগফলের সমান তাহলে x and y be two continuous random variable with expected values হচ্ছে expectation of x and expectation of y. Again, let x assume the values xi where I equal to 1 to up to m and probability হচ্ছে f of xi. Y assumes the values yj, j equal to 1 to n with probability f of yj. Then by definition expectation of x equal to হবে এটা xi f of xi expectation of y equal to হবে yj f of yj. Let f of xi yj be the joint probability function, then xi plus yj can assume mn values with joint probability হবে fi xj তাহলে এটা হলো joint probability এখন according to definition of mathematical expectation of x plus y equal to double summation xi yj f of xi yj এখন জাস্ট মাল্টিপ্লিকেশন করব xi ইনটু এটা yj ইনটু এটা তাহলে ডাবল সামেশন xi ইনটু f of xi yj ডাবল সামেশন yj ইনটু f of xi yj এখন দেখো xi টাকে xi এর সামেশনে রেখে দিলাম সামেশন j ইকুয়াল টু 1 টু n f of xi yj প্লাস yj টা sum of j yj I equal to 1 to n f of xi yj তাহলে জয়েন্ট প্রবাবিলিটি থেকে যে আমরা মার্জিনাল প্রবাবিলিটি বের করি সেই ডেফিনিশন অনুযায়ী যদি j এর মানগুলো যোগ করে নেই তাহলে আমি পাই মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ x সিমিলারলি আমি যদি i এর মান বা x এর মানগুলো যোগ করে ফেলি তাহলে আমি পাই মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ y তাহলে j মানে y এর মানগুলো যোগ করলে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ x আর i মানে x এর মানগুলো যোগ করলে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ y তাহলে sum of xi f of xi sum of yj f of yj according to definition of mathematical expectation this is expectation of x and expectation of y তাহলে expectation of x plus y equal to expectation of x plus expectation of y state and prove the multiplicative law কথাটা আসে নাই multiplicative law of expectation for two independent random variables multiplicative law তখনই satisfy করবে যখন random variable দুটো independent তাহলে the mathematical expectation of the product of two independent random variables is equal to the product of their expectation দুইটা random variable এর গুণফলের expectation সেগুলোর এক্সপেকটেশনের গুণফলের সমান দ্যাট মিন্স দ্যাট ইজ কি বলছে if x and y be two independent random variables then expectation of x y equal to expectation of x into expectation of y তাহলে এখানে let x and y are two independent random variables with joint probability function f of xi yj then f of xy equal to I equal to 1 to n j equal to 1 to n xi yj f of xi yj এখানে আমরা বলেছি x and y are independent আমরা random variable করেছি f of xy equal to f of x into f of y when x and y are independent তাহলে since x and y are independent তাহলে f of xi yj equal to হবে f of xi into f of yj তাহলে এখান থেকে আমরা যদি করি i এর সামেশন গুলো i এর কাছে গেল j এর সামেশন গুলো j এর ওখানে গেল তাহলে xi f of xi yj f of yj তার মানে according to the definition of mathematical expectation this is expectation of x expectation of y so expectation of xy equal to expectation of x into expectation of y এই প্রমাণটাই শুধু এই জায়গায় দেওয়া আছে ax plus y equal to a into expectation of plus x plus expectation of y
a into expectation of x plus expectation of y এই প্রপার্টিটা কিন্তু আমরা পড়েছি a into expectation of x equal to expectation of ax equal to a into expectation of x জাস্ট একই জিনিসই শুধু এই এটা থাকবে বেশি এটা বেশি থাকার কারণে এখানেও এ থাকবে এই পর্যন্ত এ এসে এ যেহেতু কনস্ট্যান্ট এটা বাইরে চলে আসবে আর সম্পূর্ণ প্রমাণটা অ্যাডিটিভ ল এর প্রপার্টি অনুযায়ী এটা বাইরে চলে আসবে আর অ্যাডিটিভ ল এ যে আমরা প্রমাণটা করেছি জাস্ট সেই প্রমাণটাই এখানে শুধু এটা এখানে বেশি ওকে সিমিলারলি একই প্রমাণ করে দেওয়া আছে মাল্টিপ্লিকেটিভ ল এর ক্ষেত্রে অনেক সময় মাল্টিপ্লিকেটিভ লটা সরাসরি না দিয়ে একটু এভাবে দেয় যে স্টুডেন্টরা একটু কনফিউজড হয় কিনা তাহলে এটা তো আমরা জানি ax expectation of ax equal to a into expectation of x তাহলে এখানেও মাল্টিপ্লিকেটিভ লয়ে যেমন x and y ইন্ডিপেন্ডেন্ট হতে হয় এখানেও আমাদের x and y ইন্ডিপেন্ডেন্ট হতে হয় শুধু a একটা কনস্ট্যান্ট টার্ম বেশি একইভাবেই লেখা একইভাবে প্রমাণ শুধু এই এটা এখানে বেশি আর কিছু না তোমরা যদি আগের অংশটুকু করে থাকো বুঝে থাকো তাহলে এটাও বুঝতে পারবে তাহলে এরকম ভাবে আমাদের থাকতে পারে তাহলে আজকের মতো এই পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে আরো কিছু প্রমাণ এবং অঙ্ক দেখব যে পর্যন্ত আমাদের দেখা হলো এরপরে আমরা এই পর্যন্ত দেখা হয়েছে এরপর থেকে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ এগুলো দেখব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ